দেখো 17 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 17 নম্বরে রয়েছে 4x মাইনাস 8। এখানে x এর মান নির্ণয় করতে বলছে, মানে সমাধান করতে বলছে। এখানে x এর মানগুলো কত? 4x মাইনাস না 4x সমান সমান 8। ঠিক আছে, এখন আমরা এটাকে করবো। খেয়াল করো, আমরা যদি 2 এর উপর স্কয়ার দেই তাহলে 4 হয় না? 2 এর উপর স্কয়ার দেওয়ার পরে x দিলাম সমান সমান কি থাকে এই পাশে 8। 8 না লিখে কি লেখা যায়? 2 এর উপর 2 এর উপরে 2, 2 এর উপরে লেখা যায় 3। 3 দিলে 8 হয়। 2 পাওয়ার 3 এর উপর 3 দিলে 8 হয়। তো এখানে দেখো, এটা যদি এরকম করে যে অদল বদল করে ফেলে, 2x উপরে পাওয়ার চলে গেল 2, ঠিক আছে, সমান সমান এই বসে 2 পাওয়ার 3। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি? কাজটা হলো পাওয়ারে কি হয়? গুণ হয়। গুণ হলে কি হয়? 2x সমান সমান 2 পাওয়ার 3 হলো না? তাহলে এখানে 2 ভিত্তি সমান থাকলে বাদ দেওয়া যায়, তাহলে উপরে 2x সমান সমান 3। তাহলে আমরা কি লিখলাম? x সমান সমান 3/2। ঠিক আছে, তাহলে সুতরাং x সমান সমান 3/2, এটাই আমাদের অ্যান্সার। এই লাইনটা লেখার দরকারও ছিল না, এই লাইনটা না লিখলে হতো। যেমন 4x সমান সমান 8, এখান থেকে 4 এর 2 পাওয়ার 2 দিয়েছে উপরে x, এই পাশে 8 না লিখে 2 পাওয়ার 3 দিয়েছে, কারণ 2 পাওয়ার 3 দিলে 8 হয়। পরেরটা কি? তো এটা পাওয়ারে গুণ হয়, তো এই যে 2 আর x গুণ করলে 2x সমান সমান এই পাশেটা এই পাশে। পরেরটা কি হয়? তাহলে ভিত্তি সমান থাকলে বাদ দেওয়া যায় 2x সমান সমান 3। 2x সমান সমান 3, তাহলে x সমান সমান এটা গুণ আছে, পাশে গিয়ে কি হয়েছে? ভাগ। তাহলে x সমান 8, এটাই আমাদের অ্যান্সার। 17 নম্বর এটা ছিল। তারপরে দেখো 18 নম্বর। 18 নম্বরে কি লিখছে? 2 পাওয়ার 2 মানে হচ্ছে 2 স্কয়ার x প্লাস 1 সমান সমান 1 to 8, 128। এখন খেয়াল করতে, এখানে যেহেতু ভিত্তি 2, এখানে ভিত্তি কত? 2। তাহলে আমাদের এই পাশেও ভিত্তি 2 আনতে হবে। তাহলে 2 এর উপর কত দিলে 128 হয় সেটা আমাদের খেয়াল করতে হবে। ক্যালকুলেটর নাও, 2 এর উপর 7 দাও, দেখো কত হয়। 2 পাওয়ার 7 128। তো আমরা 2 এর উপর 7 দিলে আমাদের 128 হয়। এখন এই ভিত্তি কি সমান? তাহলে এটা বা 2x প্লাস 1 সমান সমান কি 7। ভিত্তি সমান থাকলে পাওয়ার সমান লেখা যায়। তাহলে 2x রাখলাম, 2x রাখার পর এখানে 7 এই 1 ওই পাশে চলে গেল, সাইড চেঞ্জ হলো। সাইড চেঞ্জ হলে কি হয়? বিয়োগ হলে ওই পাশে বিয়োগ করলে কত হয়? 6। তাহলে যদি x রাখি, এই যে গুণ আছে 2, ওই পাশে গিয়ে ভাগ হলো 2, সুতরাং x সমান সমান 6/2 কাটাকাটি করলে হচ্ছে এটা হচ্ছে x এর মান। 18 নম্বর ছিল এটা। তারপরে আছে কি 19 নম্বর। 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বরে কি আছে? x plus 1 সমান 3√3 মানে 3√3। তারপর ব্র্যাকেট পাওয়ার হিসেবে আছে 2x minus 1। এখন দেখো ভিত্তিগুলো সমান কিভাবে করা যায়? এটা আমরা জানি, রুট ভাঙলে কি হয়? রুট ভাঙলে হয় হাফ, পাওয়ার হিসেবে হাফ হয়ে যায়। এর উপর পাওয়ার আছে কি x plus 1 সমান সমান এই পাশে এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওইটা কোথায়? নিচে, উপরে হবে 1। এই যদি এরকম মাঝে কোনো সংখ্যা থাকে ওইটা কোথায় আসে? এরকম পাওয়ার হিসেবে নিচে যায়, উপরে 1 হয়। ঠিক আছে, এর উপর পাওয়ার কি আছে? 2x minus 1। এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু বুঝতে থাকলে পরের লাইন আমরা জানি পাওয়ারে কি হয়? পাওয়ার পরে গুণ হয়। গুণ করব, তো গুণ করলে এটার সাথে এটা গুণ করলে এই জিনিসটা উপরে চলে আসবে। ঠিক আছে, মানে জিনিসটা এরকম, এই যে দেখো নিচে আছে 2 না, এই জিনিসটা এই যে একের সাথে গুণ করলাম, এই যে ঠিক আছে, এটার সাথে এই যে গুণ করলে 1 কেজি সমান সমান এই পাশে 3 লিখলাম, আবার এই জিনিসটা উপরে আসলো, তাহলে কি হলো 2x minus 1। এখন দেখলাম ভিত্তি সমান থাকলে আমরা জানি ভিত্তি সমান থাকলে বাদ দেওয়া যায়। তাহলে বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে পাওয়ার সমান লিখলাম। এখন আর গুণ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ।
তাহলে এটা 3 দিয়ে যদি এটার গুণ করি তাহলে 3x প্লাস 3 একে 3 আর এখানে 4 4x প্লাস মাইনাসে মাইনাস 2 একে 2। ঠিক আছে, কি করছি আর গুণ করছি। এখন পরের লাইন x গুলো যেহেতু আমাদের মান বের করতে হবে x গুলো এক সাইডে নিয়ে যাব আর যেহেতু এখানে 3x আছে x টা এই পাশে আসলে মাইনাসের 4x সমস্যা নেই মাইনাসের 2 আছে এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাসের 3। এখন তাহলে 3x থেকে 4x চলে গেলে থাকে 4x মাইনাসের x মাইনাসের কি থাকে x আর -2 -3 কত হয় -5 মাইনাস মাইনাস বাদ তাহলে x সমান সমান 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার 19 নম্বর। ঠিক আছে, আচ্ছা তারপরে 20 নম্বর অঙ্কটা দেখাও।